কিন্তু তার একই পথে হাঁটবা না। ওই পথে হাঁটলে হাসিনা যাবে যেই পথে তুমিও যাবা সেই পথে। আমরা সোজা সাপটা কথা বলি, আমরা চাই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, সবখানে আল্লাহর আইন চলবে। ঠিক না ঠিক? বিরোধিতা করছো, এখন কেন দুশ্মন হচ্ছ একজন আরেকজনের? অতীতের 17 বছর স্মরণ করো, তারেকের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে পুলিশ এবং আর্মিরা পিটায় নাই। ঠিক না ঠিক? তুমি আবার ওদের সাথে ওদের মতো ফেসিবাদী আচরণের দিকে কেন যাচ্ছ? তোমার যেই মন্ত্রীগুলো ওদের সাথে সম্পর্ক রাখে ওদেরকে মন্ত্রিসভা থেকে বের করে দাও। আমাদের শহরে আগে নিরাপত্তা ছিল না, এই মিঠা পুকুরে লোকেরা সব ভেগে গিয়েছে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? 17 বছর পুলিশ এসে যারে খুশি তারে ধরে নিয়ে গেছে। ঠিক না ঠিক? আর আওয়ামী লীগের এক এক পান্ডা ছিল জমদূত। আপনাদের এখানে আমি 2 বার এসেছি ওই আওয়ামী লীগের ওই দুঃশাসনের সময়। আওয়ামী লীগের নেতা খেতাদেরকে তেল দিতে দিতে, ঘুষ দিতে দিতে শালারা ঘুষ খেয়ে এরপরে কোরআনের মাহফিলের অনুমতি দিত। ওই সময় রসিগুলো ছিল ঘুষখোর, গুখোর ছিলি তোরা। এখন খায়নি কি? আজকের মাহফিল করতে কত টাকা ঘুষ দিছেন? হ্যাঁ, এখন আবার আম করে সালাম দেয়, না দেখলে কয় হুজুর সালাম দিছিলাম, বোধ দেখেন নাই। খবরদার, কোরআনের কর্মীদের গায়ে লাঠি উঠাবি না পুলিশের বাচ্চারা। আবার শুরু করেছো তোমরা, কোরআনের লোকদের উপর লাঠি উঠাবে না, আল্লাহ সেই হাত অবশ করে দিবেন। তোদের বহু পুলিশ অজ্ঞান হয়ে এখন মৃত্যুর সাথে গড়াগড়ি খাচ্ছে। ঠিক না ঠিক? হাত তুলবি না অন্যায় ভাবে। বহু প্রোগ্রামে এসে প্রোগ্রাম করতে পারি নাই, ঢাকা চলে গেছি। আল্লাহ এখন ময়দানটাকে প্রশস্ত করে দিয়েছেন। ঠিক না ঠিক? কিন্তু তার একই পথে হাঁটবা না। ওই পথে হাঁটলে হাসিনা যাবে যেই পথে তুমিও যাবা সেই পথে। আমরা সোজা সাপটা কথা বলি, আমরা চাই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, সবখানে আল্লাহর আইন চলবে। ঠিক না ঠিক? তোরে সেনা ওহির জ্ঞান লাগবে, তারপর নিরাপদ শহর লাগবে। শহরটা যদি নিরাপদ না হয়, থেকে আরাম নাই, খেয়ে আরাম নাই। ঠিক না ঠিক? আপনাদের এই যে দায়িত্বশীলরা এসেছে, এক একজনের বিরুদ্ধে 14টা 15টা 17টা মামলা, বিএনপির এক একজনের বিরুদ্ধে 12টা 14টা মামলা। এত মামলা 17 বছর একসাথে অত্যাচার সহ্য করে এখন কেন বিরোধিতা করছো? এখন কেন দুশ্মন হচ্ছ একজন আরেকজনের? অতীতের 17 বছর স্মরণ করো, তারেকের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে পুলিশ এবং আর্মিরা পিটায় নাই। ঠিক না ঠিক? তুমি আবার ওদের সাথে ওদের মতো ফেসিবাদী আচরণের দিকে কেন যাচ্ছ? তোমার যেই মন্ত্রীগুলো ওদের সাথে সম্পর্ক রাখে ওদেরকে মন্ত্রিসভা থেকে বের করে দাও। পিওর তৌহিদের মধ্যে আসো, ইসলামের মধ্যে আসো। আমরা কারো দুশ্মন নই, আমরা কোরআনের বন্ধু, আমরা ইসলামের বন্ধু। আমরা চাই তোমাদেরকে নিয়ে যেন আমরা জান্নাতে চলে যেতে পারি। ঠিক না ঠিক? 4টা জিনিস। কয়টা? তারেক আজকের আমাদের প্রধানমন্ত্রী, তোমার আব্বার আদর্শের কথা তুমি বর্ণনা করো। তোমার আব্বা ইমানের কথা বলেছেন, তুমি ইমানের কথা বর্ণনা করো। তোমার আব্বা বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু করেছেন, তুমি বিসমিল্লাহর উপরে থাকো। আর জামাতকে সাথে নিয়ে 30 পারা কোরআন দিয়ে দেশটাকে শান্তি দিয়ে দাও। ঠিক না ঠিক? আমরা অন্য কিছু চাই না। মন্ত্রিত্ব করার কোনো খাহেশ আমাদের নেই, এমপিত্ব চেয়ারম্যানিত্ব করার কোনো খাহেশ আমাদের নেই। আমাদের চাওয়া একটাই, পার্লামেন্ট চলবে আল্লাহর আইনে। ঠিক না ঠিক? কোরআন ছাড়া আমরা পার্লামেন্ট চলতে দেব না। রাজি আছেন তো আপনারা? হাত তুলে দেখায় দাও মুসলমান। মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবা না। মৃত্যুর ভয় কোরআনী আন্দোলনের লোকেরা করে না। পায়ের তলায় রাখি আমরা মৃত্যুকে। ঠিক না ঠিক? ইসলাম বিরোধী কোন আইন পাশ করবা, পার্লামেন্ট থেকে বেরোতে দেব না আমরা। কি মনে করো তো দিয়ে দিয়ে আমরা শক্ত হয়েছি? প্রতিটি কণা কথা বলবে আগামীর বাংলাদেশে। ঠিক না ঠিক? ছড়ে যার জমিন হয় তার। তারেক তুমি ভুলে যেও না। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সবসময় ভালো থাকি। আমরা দুনিয়াতেও ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবো। এটা কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকবে। কার কথা? ও ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম, চোর ছেচর ঋণ খেলাফি সব সময় জাহান্নামের ভিতরে থাকবে। এদের জীবনে কখনো শান্তি আসবে না, ঠিক না? ঠিক। এজন্য আল্লাহর দলে থাকবো তো আমরা, দেখি কারা কারা থাকবো না। মনে যেটা আছে সেটাই আল্লাহ নেবেন, ঠিক না? ঠিক। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? জামাত ইসলামী এ দেশের দলই না, এখন জামাত ইসলামী ছাড়া দেশই চলে না। রাখে আল্লাহ, পার্লামেন্ট তো চলবে না। পার্লামেন্ট তারেক কোরআন দিয়ে দেশ চালাবা। আজ যদি জুলাই অস্বীকার করো, আমরা পার্লামেন্টকে অস্বীকার করব। জুলাইয়ের রক্ত শুরু হয়েছে কোন জায়গা থেকে? ওই ছেলেটার বাড়ি কোথায়? সাইদের বাড়ি কোথায়? পীরগঞ্জ। আর মিঠাপুকুর হলো খালাতো ভাই। মিঠাপুকুরের জনশক্তি না হলে পীরগঞ্জের এমপিও হতো না। কথা ঠিক না? ঠিক। ভালো জানে আমার ভাই এনামুল হক, ভালো জানেন। এই জন্য মিঠাপুকুরকে আল্লাহ আরো মিষ্টি দিয়ে ভরপুর করে দিক। জান্নাতে কি বেশি থাকবে? মিষ্টি। কি বেশি থাকবে? মিষ্টি। মিষ্টি সব নবীদের প্রিয় খাবার। মিষ্টি ছাড়া ব্রেন সচল হয় না, শরীরও চাঙ্গা হয় না। সুগার ছাড়া শরীর অচল, কিন্তু সুগার বেশি হলে আবার মানুষের অসুবিধা হয়। আবার সুগার কম হলেও অসুবিধা হয়। কম হলে উঠানো মুশকিল, বেশি হলে কমানো যায়। এটা যেন না কমে। এই মিষ্টি আপনাদের মিঠা পুকুর, পুকুর কই? পুকুর কো দেখি না। যে কয়দিন থাকবো কোরআন নিয়ে থাকবো, ইসলাম নিয়ে থাকবো। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ সবাইকে কবুল করুক। এই স্লোগান যদি সব দলের লোকেরা দিত, ওরা যে কি স্লোগান দেয় ওরা নিজেরাই বোঝে না। এক দলে কইতো জালো জালো, এখন নিজেরাই জ্বলতেছে। জয় না, জয় হলো হিন্দুদের স্লোগান। হিন্দুদের মন্দিরের স্লোগান হলো জয় সিয়ারাম, জয় জয় রাম, জয় হো মন্দিরের সামনে লেখা থাকে। আর আমাদের ধর্মীয় স্লোগান হলো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, লা ইলাহা। আমাদের আল্লাহু আকবার বললেই শরীর কত সুন্দর, একদম তাজা হয়ে ওঠে, ঠিক না? ঠিক। আর কোন স্লোগানে শরীর এত তাজা হয় না। আমরা তিনবার আল্লাহর প্রশংসা করে সামনের দিকে অগ্রসর হব। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা পড়লে জমিন থেকে আরশ পর্যন্ত সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দেয়। এবার একটা পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এবার একটা পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটা লেখার পরে ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, হে রব, what should I write against this prayer?
এই দোয়ার জন্য আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহ, বান্দা যেভাবে বলেছে হুবহু তাই লিখে রাখো, আমি নিজে পুরস্কার দিয়ে দেব। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজে দিবেন? রোজা। কিসের? রোজাতে আর একটু বাড়িয়ে বললেন আনা আজজি বিহি আও উজজা বিহ, আমি রোজাদারের জন্য পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। 6টা রোজা রাখছেন তো? দেখি কারা কারা রাখছেন, হাত তুলে দেখান। আল্লাহ, আতি নাই তো কিসের মিঠা পুকুর? আপনারা সুকা পুকুর। সুন্নত নাই যেখানে, মিষ্টি নাই সেখানে। 6 রোজা রাখছেন কে কে? বুঝেন নাই কথা। যেটাকে শাওয়ালের রোজা বলা হয়, সাক্ষী রোজা। সারা বছর রোজা রাখা সওয়াব দান করবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় জিনিস ছিল 2টি। কয়টা? 2টি। একটি হলো সালাত, আর একটি হলো সাওম। রোজা রাখতেন আর সালাত আদায় করতেন। 3টা জিনিস বড় বেশি প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আমার আল্লাহ প্রিয় করে দিয়েছেন। প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর হলো সালাত, 3 নম্বর হলো মহিলা, মায়ের জাতি। মায়ের জাতিকে বড় বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। এই জন্য কোনো মাকে গালি দেয়া জায়েজ, শুধু নিজের বিবিকে গালি দিবেন। ঠিক আছে না? হ্যাঁ, আপনারা তো দেন না বোধহয়, ভালো মানুষ। যৌতুক আছে যেখানে, গালিগালাজ সেখানে। যৌতুক খাইলা যারা, তাদের হিন্দুদের সাথে হাসর হবে, মুসলমানের সাথে হাসর হবে না। যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে, ইসলামে এটার কোনো জায়গা। জোরে কথা বললে অসুস্থ বেশি হয়, হার্টের উপর চাপ পড়ে। অল্প সময় জোরে বলবা। সুন্দর কথা বলেছেন। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের উপর কথা বলেছেন। কোন নাম্বার? 30। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। যারা নামাজ পড়ে তাদের রব কে? তো যারা নামাজ পড়ো তারা এই কথা বলে আবার অন্যদিকে যাও কেন? মূর্খরা, নামাজে তো স্বীকার করো সামি আল্লাহু লিমান। আমরা কি বলি? জোরে জোরে, আরো জোরে। এই রব্বানা লাকাল হাম যারা পড়ে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন কে? তারপরে আবার রবের বিরুদ্ধে যাও কেন? রবের বিরুদ্ধে আইন পাশ করো কেন? তার মানে তুই নামাজও পড়স না, তুই বুঝস না কি পড়স। ঠিক না? ঠিক। এই জন্য আমরা রবের কথা অনুযায়ী চলবো। আল্লাহ তৌফিক দান করুক। খোবায়েবের বড় সুন্দর বা দলিল কথা আমরা যেন মানতে পারি, আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করেন। আরে কথা কয় না তো। প্রধান শিক্ষক হলে দল আছে না, ভোট তো দেয়। বাংলাদেশ ভাগ হয়ে গেছে এখন। লুকোচুরি খেলে লাভ নাই, ঘোমটা দিয়ে লাভ নাই। আমরা ইসলামের পক্ষে থাকবো, এটাই ফাইনাল। ঠিক না? ঠিক। কিসের লুকোচুরি? আগে যারা আওয়ামী লীগ করতো তারাই দল, আর আমরা সব ছিলাম ফেউয়া। এই জন্য আল্লাহ দেশ থেকে গর্দানা দিয়ে বের করে দিয়েছেন। ওনাদের কথা বললে কোনো সমস্যা হতো না, অন্য কথা বললেই কত রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। এখন বিএনপিও কোথাও কোথাও এই শয়তানি শুরু করেছে। মসজিদের মধ্যে ইমাম কথা বলে, কয় রাজনীতিক আলাপ করবেন না, এগুলো বলবা না। কোরআন পুরাটাই এ টু জেড রাজনীতিতে ভরপুর। আল্লাহর নীতি মানে রাজনীতি। ঠিক না? ঠিক। তো এটা বলবে না, বলবে কি? তোমাদের মুন্ড বলবে? কথা বুঝে নিবা। আমাদের হেড স্যার, ওনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। দাড়ি আরো ছেড়ে দিবেন হেড স্যার আপনি। দাড়ি ছাড়া সুন্নাত, আর মোষকে ধ্বংস করা সুন্নাত। আফুল লাহিয়া ওয়াকসু শারিব, 5 সব নবীদের 5টা সুন্নত। কয়টা? 5টা। 1 নাম্বার সুন্নত হলো কি? আরো জোরে। 2 নাম্বার সুন্নত হলো মুখ ছাটা। 3 নাম্বার সুন্নত হলো কি? মেসওয়াক করা। 4 নাম্বার সুন্নত হলো বগলের পশম পরিষ্কার করা। 5 নাম্বার সুন্নত হলো নখ বড় বড় রাখা, যাতে খামসি দিতে সুবিধা হয়। নখ কি করবেন? কেটে ফেলবেন। এটা স্যার অবশ্য দেখে। আবার শোয়েব আলাইহিস সালাম, ওই যে আমাদের
লূত আলাইহিস সালামের কওমের 8টা অপরাধ ছিল। কয়টা? 8টা অপরাধ। এর মধ্যে একটা ছিল জামার বুতাম খোলা রাখতো। জামার বুতাম খোলা রাখবেন না, ছেলে হোক মেয়ে হোক জামার বুতাম কি থাকবে? বন্ধ থাকবে। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা, মেয়েরা ছেলেদের ড্রেস পরে, ছেলেরা মেয়েদের ড্রেস পরে। এটা ওই শয়তান আগে শুরু করেছে। আমাদের দেশের পুলিশেরা এটা করে। বেডি পুলিশের যেই ড্রেস, বেডা পুলিশেরও সেই ড্রেস। রাসূল বলেছেন যেই মেয়ে পুরুষের বেশভূষা ধরে ওই মেয়ের উপরে আল্লাহ লানত। যেই পুরুষ মেয়ের পোশাক পরে তার উপরে আল্লাহ লানত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, সংসদ সদস্য। আল্লাহ রব্বানী সাহেবকে কবুল করুন। তার অতীতের 17 বছরের যে জুলুম নির্যাতন, মিঠাপুকুর উত্তরবঙ্গের সবচেয়ে বেশি নির্যাতিত জেলা। এর চেয়ে বেশি নির্যাতিত উপজেলার একটাও নাই। যতজন নির্যাতিত হয়েছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, সবার মর্যাদা আপনি বুলন্দ করে দিন। রক্তের কারণেই আজকের বিজয় হয়েছে। গোলাম রব্বানী সাহেবকে আল্লাহ তার দায়িত্ব দিয়ে নাজাতের ব্যবস্থা করে দেন। আপনারা তো মনে করেন এমপি হওয়া কত না জানি মজার জিনিস। যতটা না মজার তার চেয়ে বেশি শাস্তির। ঠিক না ঠিক? জনগণের হক যদি আদায় না হয় শাস্তি হতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবেন। তবে ওনাদের রাত কাটে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে। টাকা যাই পর্যন্ত পেয়েছে সব আপনাদের মধ্যে বিলি করে দিয়েছে। লোকেরা জানেও কত টাকা পাচ্ছেন। উনি বলে দেয়, জামাতের এমপিরা বলে দেয়। গিয়েছিলাম কলারোয়া, ইজ্জতুল্লাহ বলে দিয়েছে কত টাকা পেয়েছেন। আর যা পেয়েছেন 70 লাখ পেয়েছেন, 75 লাখ মানুষের মধ্যে দান করে দিয়েছেন। আর আমাদের এমপি সাহেব পেয়েছে 10 লাখ। হ্যাঁ, এত কম দিলা কেন? তারেক নিক্সন তো এই জন্য আসেনি। এই যে নিক্সন ফিকশন এগুলো কি লাগাইছ? তোমাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। পাইকার মানে কি? পাইকারি ব্যবসা করে? কি যে নাম এগুলি! আর আমরা কি খুচরা নাকি? এগুলো আর পড়লাম না। যতজন মেহমানের নাম এসেছে আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দেন, সবাইকে কোরআনের জন্য কবুল করেন, সবাইকে আখিরাতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্কুলের অনেক স্যাররা এসেছেন, আমাদের চেয়ে জ্ঞানী গুণে অনেক বড়, যাদের ছাত্ররাও আমাদের চেয়ে বড় হয়েছেন। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। মিঠাপুকুরে হিন্দু বেশি না কম? কত পার্সেন্ট? একটা ভালো অঙ্ক আছে হিন্দু ভাইদের। আপনারা মোতমাইন থাকেন, গোলাম রব্বানী এবং তার দল আপনাদের একটা পশমেরও ক্ষতি করবে না। এটা লিখে রাখেন। বিগত 5ই আগস্টের পর থেকে তার দলিল আমরা দিয়েছি। ঠিকটা বা ঠিক? বরং হাসিনাকে আপনারা বেশি পছন্দ করতেন হিন্দু সমাজ। ঠাকুর গায়ে 27 জন জেলে যখন ডুবে মরল, 1 পয়সা দেয় নেই হাসিনা। ক্ষমতায় থাকা অবস্থায় টাকা দিয়েছে এই মজলুম দল জামাত ইসলামীর আমির। ঠিকটা বা ঠিক? সেই জন্য আমরা সব সময় নির্যাতিত মানুষের পক্ষে থাকব। আর আপনারা যারা হিন্দু সমাজের লোক, একটা অনুরোধ, আপনাদের কিতাবগুলো পড়েন পড়েন পড়েন। আপনাদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই বইগুলো আপনারা পড়েন। এটার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদের সাথে কোরআনের অনেক সূরার মিল আছে, অনেক শ্লোকের মিল পড়ে যায়। এবং আপনাদের 7টা কিতাবে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7টা কিতাবে মূর্তির বিরুদ্ধে, পূজার বিরুদ্ধে। একমাত্র ইবাদত করতে হবে কার? আপনাদের মনও তাই স্বীকৃতি দেয়। আপনারা কোনো মূর্তিকে তো দুনিয়াতে রাখেন না, কিছুদিন পূজা করেন, পূজা করে তারপরে কোথায় নেয়? কোথায়? কি করে? ওটার উপরে উঠে। এই জন্য নজরুল বলেছেন, ভগবান মুখে মারি পদচিহ্ন। নজরুলের মুলুবিরা কইছে তুমি কাফের, নজরুল কইছে তুই কাফের। কারণ ওরা তো মূর্তির উপর উঠে দাঁড়িয়ে থাকে, আমি সেটাই বলেছি।
মূর্তির উপরে উঠে দাঁড়িয়ে থাকে। আজকে আমরা 2 নম্বর সূরা থেকে কথা বলবো। কোরআন শরীফের 2 নম্বর সূরা যারা পড়বে না কোনো বরকত তারা পাবে না, যারা পড়বে সব বরকত আল্লাহ তার নসিব করে দিবেন। কোরআন শরীফের 2 নম্বর সূরাটি একটি মহামান্বিত সূরা। এটার ভিতরে 3টি আয়াত আছে। একটি আয়াত আছে কোরআনের সব আয়াতের সেরা আয়াত। সব আয়াত পড়লে যা সওয়াব না হবে, একটা পড়লে তার চেয়ে বেশি সওয়াব আমলনামায় এসে যাবে। একটা আয়াত আছে যার 2টা জিহ্বা আছে। রাসূল বলছেন ওই আয়াতের 2টি জিহ্বা আছে, যারা ওই আয়াত দৈনিক 5 বার তেলাওয়াত করবে জান্নাতের মধ্যে তাদের মধ্যে পার্থক্য থাকবে মধ্যখানে মৃত্যু। কোন আয়াত? কোন আয়াত? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, 255 নম্বর আয়াত। আবার শেষের 2টি আয়াত আলাদা করে ফেরেশতা নিয়ে এসেছেন। একটা দরজা খোলা হয়েছে, আগে কখনো খোলা হয় নাই। রাসূলের সামনে বসে আছেন জিবরাইল আমিন আলাইহিমাস সালাত। হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল বললেন হস্তা নয়েজ অল অ্যাবাউট, কিসের শব্দ? জিবরাইল আমিন বললেন আকাশে একটা দরজা খোলা হয়েছে, আগে এই দরজা কখনো খোলা হয়নি। 2 জন ফেরেশতা জমিনে নাজিল হচ্ছেন, এরা কখনো জমিনে আসে নাই। 2টি আয়াতে কারিমা নিয়ে জমিনে ওই 2টি ফেরেশতা নাজিল হয়েছেন। রাসূল বললেন এই 2টি আয়াত যে রাতে পড়বে সারা রাত ফেরেশতারা তার জন্য সওয়াব লিখতে থাকবে। এই 2টি আয়াত রাতে যারা পড়বে তাদের সব নিরাপত্তার দায়িত্ব নেবেন কে? সব রকমের হেফাজতের দায়িত্ব নেবেন কে? কাফাতা কাফাতা কাফাতা, এনাফ টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। আপনাকে সব বিপদ থেকে মুক্তির জন্য এই 2টি আয়াত যথেষ্ট হয়ে যাবে বলেছেন রাহমাতাল লিল আলামিন। শেষ 2টি আয়াত খাওয়াতিমা সূরাতিল বাকারা, এই শেষ 2টি আয়াত যারা পড়বে তাদের সব রকমের হেফাজতের দায়িত্ব নেবেন কে? দাঁড়িয়ে নামাজ পড়লে যত সওয়াব হতো, এই 2টি আয়াত পড়ে যারা শুয়ে থাকবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। আবার সূরা বাকারার ভিতরে একটা আয়াত এমন এসেছে যে আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকরদের জন্য, যারা জাদুতে আক্রান্ত হয় তাদের ব্যাপারে আল্লাহ নাজিল করেছেন। জাদুগ্রস্ত, জাদু তো আপনাদের এলাকায় নাই, কথা বলেন আছে? রংপুর, দিনাজপুর, মিঠাপুকুর এগুলোতে জাদু আছে না নাই? যে জাদু করে, যারে দিয়ে করায়, 2 জনই কাফের। কি হয়েছে তোমার? কাকে দিবে টিস্যু? আমার, হ্যাঁ। সূরা বাকারা, বাকারা অর্থ কি জোরে বলেন? গাভী। গাভীর আমরা কি খাই? দুধ আর গোস্ত। আর হিন্দু ভাইরা কি খায়? মুত আর গু। মুত আর গু। ভারতে আবার গোবরের চকলেট বেরিয়েছে। ট্রেনে দেখি হাঁটে হাঁটে বেসতেছে চকলেট 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 চকলেট। মানুষে বলে কিসের চকলেট? গোমার চকলেট, গোমা। হিন্দু ভাইদের কোনো কিতাবে গরুকে মা ডাকার কোনো প্রচলন নাই, বরং ওনারা যে সমস্ত দেবতাদেরকে মানে এরকম বহু দেবতা শত শত গরু জবাই করে উৎসব করেছে। মা ডাকার কোনো প্রচলন হিন্দু ধর্মের ভিতরে নাই। কিছু কিছু এমনি মা বানিয়ে নিয়েছে। আবার ভারত হলো গরু আমদানির সবচেয়ে বড় দেশ। সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি গরু রফতানি হয় কোন দেশ থেকে? জোরে বলেন। ওনারা যদি দেবতা না মানতো আপনারা এত গরু খাইতেও পারতেন না। একটা সুবিধা হয়েছে, ওরা দেবতা মানার কারণে ওরা খায় গু আর মুত, আর আমরা খাই গোস্ত আর দুধ। করোনার সময় এটা আমরা বেশি দেখেছি। দেখি যে ঠাকুর গরুর পাছায় মুখ লাগিয়ে, দেখেন না আপনারা, খাচ্ছে আর বলছে তুম গরু কা বাকার কা বোল পিলো করোনা চলা যায়গা। গরুর মুত খাও, করোনা চলে যাবে। ও আগে মারা গেছে। গরুর মুত হলো সবচেয়ে অ্যাসিডিক। এটা যে খাবে তার নাড়ি ভুড়ি সব নষ্ট হয়ে যাবে।
এত বেশি অ্যাসিড এটার ভিতরে, এটা পেট কখনো সহ্য করতে পারে না। এটা জমিনে দিলে জমিনের উর্বরা শক্তি বেড়ে যায়, কিন্তু পেটে দিলে পেটের নাড়িভুঁড়ি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার প্রত্যেকটি আয়াত আমাদের জন্য রহমত করে নাজিল করেছেন, বরকত করে নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাতের বেলায় সূরা বাকারা শুরু করলেন। হঠাৎ করে দেখা গেল ওনার ঘোড়াটা লাফানো শুরু করলো। বুখারীর বর্ণনা, উনি যত পড়ে ঘোড়া তত লাফায়। উনি চিন্তা করলেন, ঘোড়া যদি এমন লাফাতে থাকে, ঘোড়া রাস্তা বলের পাশেই আমার ছেলে ইয়াহিয়া ঘুমানো, এই ঘোড়া যদি লাফিয়ে তার গায়ের পর পড়ে সে মারা যাবে। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। বন্ধ করে রাতের দিকে তাকিয়ে দেখে আকাশের দিকে সারা আকাশ আলোতে ঝলমল করছে। তিনি ভয় পেয়ে গেলেন। ফজরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলায় সূরা বাকারা পড়লাম, আমার ঘোড়াটা লাফাতে থাকলো, আমি যত পড়ি ঘোড়া তত লাফায়। আমি চিন্তা করলাম ঘোড়া যদি লাফিয়ে ইয়াহিয়ার গায়ে পড়ে সে মারা যেতে পারে, আমি বন্ধ করে দিলাম। আকাশের দিকে তাকিয়ে দেখে সারা আকাশে নূরের বাতি জ্বালানো। রাসূল বলছেন, এরা ছিল নূরের ফেরেশতা। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতা, সেই নূরের ফেরেশতা সমস্ত মানুষ দেখতে পেত। এরা আসমান থেকে নেমে এসেছে তোমার তেলাওয়াত শোনার জন্য। পড়বেন তো সূরা বাকারা। আপনার পরিবারকে যদি কেউ ক্ষতি করতে চায়, সূরা বাকারা পড়েন, হেফাজত করে দিবেন কে? ছেলে মেয়ে নামাজ পড়ে না, মেয়েরা বেয়ালা, ছেলেরা বেয়ালা, সূরা বাকারা পড়েন, পুরা পরিবারকে হেদায়েতের উপর এনে দিবেন কে? একটা দুইটা নজির নয়, হাজারো নজির। প্রত্যেক দিন সূরা বাকারা পড়েন, আপনার পরিবারে কে ক্ষতি করতে আসবে আপনি নিজে টের পেয়ে যাবেন। কেউ যদি জাদুগ্রস্ত করে আপনার পরিবারকে, সেই জাদুর থেকে আপনার পরিবারকে হেফাজত করবেন কে? রাসূল বলছেন যে এই ঘরে সূরা বাকারা একবার পড়া হয়, 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উকিও দেয় না। ওই ঘরকে কখনো শয়তান কবজায় নিতে পারে না। এই জন্য প্রতিদিন আমরা সূরা বাকারা তেলাওয়াত করব। রাজি আছেন তো? রাজি আছেন? দেখি কে কে রাজি নাই। না দিয়ে আগে কোরআন শুরু। আমাকে বারবার কালেকশনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, চলবে না? তুমি দিয়ে দাও সব টাকা, দাও, এখন দাও। হ্যাঁ, বসো। ফডর ফডর শুধু। হ্যাঁ, ঠিক আছে, বসো বসো। আপনারা আমাকে 5টা মিনিট সময় দেন, দিবেন তো? কথা কন না কেন? আপনাদের এমপি সাহেব, আপনাদের মনের মানুষ, আমি অনুরোধ করে যাব, গোলাম রাব্বানী ভাই, এই প্রতিষ্ঠানের জন্য আপনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, ধর্মীয় মন্ত্রণালয় থেকে কিছু টাকা এনে দিবেন। এখন কত টাকা দরকার? কই মাদ্রাসার হেড কই? এই হাফেজ, কোথায় গিয়া তুমি বসে থাকো মিয়া? কত টাকা দরকার বলো? 1,03,000। এত কম? 1,03,000 কিলো হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব না, 1 লাখ তো আপনি দিবেন, ঠিক আছে না? নইলে চেয়ারম্যানে ভোট দেবো না আগামীতে, ঠিক আছে তো? আমার বাবাজি 1 লাখ টাকা দিন। আপনি স্যারও আমাদের স্যার, আর হেড স্যারে ধরবো না, গরিব মানুষ হেড স্যার। আমার হেড স্যার বলছে যতটুকু পারে করবে। আল্লাহ হেড স্যারের হায়াতকে দারাজ করে দেন। আর আপনি কি ইউনিয়ন আমির? এই আমিরকে 10,000 টাকা দিয়ে দিও তুমি। আমার গরিব মানুষ কত মামলা ঠেলছে সারা জীবন। আর পাশে নিবেদিত মানুষ, টাকা পয়সা আছে না খালি নিবেদিত? আচ্ছা, সহযোগিতা করো। এনাম ভাইকে দিবেন আগামী উপজেলাতে যাতে নির্বাচিত হতে পারেন। যারা টাকা দিয়ে নির্বাচন করে এরা ইনভেস্ট করে কামাই করার জন্য। এই জন্য বিএনপির কোনো এমপি তারেক রহমান থেকে কত টাকা পাইছে মানুষকে বলে না। তবে বিএনপির এমপিদেরকে তারেক রহমান 1 কোটি, 1.5 কোটি, 2.5 কোটির নিচে দেয়নি। আর জামাতের এমপিদেরকে দিছে 10 লাখ, দিছে 10 লাখ। কোন জায়গা দিছে 50, 20, 30, এরা আবার সব বন্টন করে দিছে। কারণ বিএনপির প্রত্যেক এমপিগিরি নেওয়ার জন্য, নমিনেশন নেওয়ার জন্য কি খরচ করছে? কি খরচ করছে? টাকা। এটা তো উঠে নিতে হবে। ইনভেস্ট করছে, উঠে নিবে।
তবে নিক্সনকে পেলে কিছু উসুল করা যেত। নিক্সন আশা করি ভালো মনের লোক। আল্লাহ আমার মোতাহারুল ইসলাম নিক্সনকে ইসলামের জন্য কবুল করুক। ইসলামের জন্য বেশি ধরলাম না, 50,000 ধরলাম, ঠিক আছে তো? বেশি হয়ে যা, কথা কন না কেন? আমি তো চিনি না। আর উপজেলা আমির, আরে দিয়ে যায় 10,000 দিয়ে উপজেলা আমির। আর আমার ভাই সাবেক চেয়ারম্যান, মানে বাপ জামাত ইসলামী ছিল। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ও সব নিজেরা নিজেরা। কত দিবেন বলেন? আপনি তো আমার দলের লোক। আপনার আব্বা সারা জীবন ইসলামের পক্ষে ছিল, আপনিও পক্ষে থাকবেন। কি বলেন আপনারা? আল্লাহ আমার ভাইকে কবুল করুক। সুন্দর চেহারার মানুষ। কত দিবে বলছে বলেন তো? হ্যাঁ 5,000। এই 5,000 স্যার আপনি বলে দেন। 10,000 দেন। হ্যাঁ এই তো আমার হেড স্যার বলছে 10,000। আর পরে আমাদের আরেক হেড স্যার, স্যারের তো ইনকাম নাই বেশি। স্যার কিন্তু বংশগতভাবে পয়সা আল্লাহ। আজকে যা রানছে এত মজা, আপনারা সবাই খায়া যাবেন এই স্যারের বাসার খাবার। স্যার কত দিবে? 10,000। 10,000 স্যার, 10,000। আল্লাহর উপরে তাওয়াক্কুল। আমি ফ্রেশের মালিকের কয়ে দেবো আপনার ছেলে বেতন বাড়াইয়া দিবে। দেন এই তুমি কত দিবে কও? আরে 2 হাত দেখাও না আল্লাহর ওলি, 2 হাত দেখাও, দাও বরকত। একটা সওয়াব করলে কয় গুণ নেকি? 10 গুণ। মান জা আবিল হাসানা ফালাহু আশারু আমসালিহা, 10 গুণ। 3 লাখ টাকা তো কোনো ব্যাপারই না। 1 লাখ টাকা 2 লাখ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি। এখন আপনারা দিবেন, আপনারা 10 টাকা 20 টাকা 15 টাকা যতটুক পারেন দিবেন। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। কারণ এগুলো জাকাত দেন না, চোর ডাকাতেরা নিয়ে যায়। আর জাকাত দিলে রক্ষা করবেন কে? আল্লাহ রক্ষা করবেন। আপনারা এই হেফজখানার দিকে স্পেশাল নজর দিবেন। ছেলেরা যাক, এখন ঢুকে যাক। কানটা আমাকে দেন আর পকেটটা এদেরকে দিয়ে দেন। আমি আমার কোরআনের আলোচনা শুরু করছি। কি বলেন? একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন ভাই ফেরাবো না। আপনারা উত্তরবঙ্গ নিয়ামতের বঙ্গ। উত্তরবঙ্গ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে স্বাধীনতার পর থেকে, ঠিক না ঠিক? এখনো জুলাই নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের নেতৃত্বের কারণেই 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, ঠিক না ঠিক? এছাড়া তারেকও দেশে আসতে পারতো না। আজকে সালাউদ্দিন মিয়াও লম্বা লম্বা কথা বলতে পারতেন না। জুলাই সনদ বাদ দিবা, বাংলাদেশ থাকবে না। জুলাই সনদ বাদ দিবা, বর্তমান পার্লামেন্ট থাকবে না। জুলাই সনদ বাদ দিবা, আরেকটা জুলাই সামনে আসবে। এই জন্য রক্তের সাথে যেন কেউ গাদ্দারি না করে, ঠিক না ঠিক? আমরা বাংলাদেশের সব অতীত নেতাদের থেকে তোমরা শিক্ষা নাও। চাঁদাবাজি করবা যারা, দেশ ছাড়বা তারা, ঠিক না ঠিক? চাঁদাবাজি করবা না। জনগণকে শান্তি দিবা, তোমাদেরকে শান্তি দিবেন কে? জনগণকে ভালোবাসবা, তোমাদেরকে ভালোবাসবেন কে? ভালোবাসা যেখানে বরকত আছে সেখানে, যার ভালোবাসা যত বেশি তার বরকত তত বেশি। আল্লাহু রফিকুন ইউহিব্বুর রিফকা। সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। ভালোবাসাকে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। সূরা বাকারা শুরু হয়েছে হরফে মুকাত্তাআত দিয়ে, ঈমান দিয়ে শুরু, ঈমান দিয়ে শেষ। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গায়বের প্রতি ঈমান আনবা আর নামাজ কায়েম করবা, আল্লাহর রাস্তায় খরচ করবা, 4টা গুণ একসাথে কায়েম করবা, তাহলে ইসলাম কায়েম হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা, ঈমানের কথা। প্রথম এই সমাজে একজন লোক বলেছেন, বাংলাদেশের প্রেসিডেন্টের মধ্যে একজন প্রেসিডেন্ট ঈমানের কথা বলেছেন। বলেন তো তিনি কে? জোরে বলেন। আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস, ঈমানের কথা বললেন। তারেক
আজকের আমাদের প্রধানমন্ত্রী, তোমার আব্বার আদর্শের কথা তুমি বর্ণনা করো। তোমার আব্বা ইমানের কথা বলেছেন, তুমি ইমানের কথা বর্ণনা করো। তোমার আব্বা বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু করেছেন, তুমি বিসমিল্লাহর উপরে থাকো। আর জামাতকে সাথে নিয়ে 30 পারা কোরআন দিয়ে দেশটাকে শান্তি দিয়ে দাও। ঠিক না বা ঠিক? আমরা অন্য কিছু চাই না। মন্ত্রিত্ব করার কোনো খাহেশ আমাদের নেই, এমপিত্ব চেয়ারম্যানিত্ব করার কোনো খাহেশ আমাদের নেই। আমাদের চাওয়া একটাই, পার্লামেন্ট চলবে আল্লাহর আইনে। ঠিক না বা ঠিক? কোরআন ছাড়া আমরা পার্লামেন্ট চলতে দেব না। রাজি আছেন তো আপনারা? হাত তুলে দেখায় দাও মুসলমান। হ্যাঁ, কেন এই বিদায় নিতে চায়? ছাড়বেন? ছেড়ে দেন। আমাদের সোহাগদের বাসায় যাবে স্যার, আমাদের প্রিয় সেক্রেটারি, একটু খাওয়া দাওয়া করে যাবেন। আর উপজেলা আমির, অনেক দায়িত্ব, পুরা জেলাকে সামলিয়েছেন তিনি। দায়িত্ব হলো সেক্রেটারি সাহেবের। বেলাল ভাই আর আমি একসাথে ঢাকা মহানগরী একই সাথে কাজ করেছি শিবিরের। হ্যাঁ, আপনাদের রংপুরের যিনি আমির হয়েছেন, উনি ঢাকা মহানগরী শিবিরের সভাপতি ছিলেন এক সময়। উনি যখন সভাপতি, তখন আমি শিবিরের কেন্দ্রে। এর আগে আরেকজন কাশেম ছিলেন, কাশেম ভাইয়ের সেক্রেটারি ছিলেন এই আমাদের বেলাল ভাই। কাশেম ভাই মারা গেছেন। ওই যে রাজশাহী যশোর ক্যান্টনমেন্ট স্কুলের টিচার ছিলেন। আল্লাহ যেন আমাদের এই সব 6 জন এমপিকে কবুল করেন, বলেন আমিন। এই 6 জন এমপির কাছে আপনাদের যেতে কোনো সাক্ষী সুপারিশ লাগবে না, সিগনেচার নিতে কোনো পয়সা কড়ি লাগবে না, কোনো দালাল ধরতে হবে না। বাকি বিএনপির সব মন্ত্রীদের কাছে, এমপিদের কাছে যেতে হলে কি লাগবে? কি লাগবে? তারেক তো বলছে এখন আপনারা ওদের পা ধরেন, 5 বছর হেরা আপনাকেও পা ধরবে। কিন্তু আমাদের নেতৃত্বের কাছে এরকম কোনো বাদ বিচার নেই। জামাত ইসলামীর বহু লোক আগে এমপি হয়েছেন, এখন রিক্সা দিয়ে চলাফেরা করে। ঠিক না ঠিক? সাধারণ জীবন যাপন করে। অসংখ্য এমপি দেখেছি। আজিজুর রহমান সাহেব যশোরে এমপি হয়েছেন, কিচ্ছু নাই। মুহাদ্দিস আবু সাইদ চলে গেছেন, একটা নিজের ঘরও নাই, এত নিঃস্ব ছিলেন তিনি। অথচ এমপি ছিলেন। জিকর গাছার মতো একটা শ্রেষ্ঠ থানার তিনি এমপি ছিলেন। আমরা ঈমান আনবো কার উপর? ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য 4টা গুণের দরকার। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, মান হাব্বা লিল্লাহি ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানায়া দেন। চিৎকার করে বলেন আমিন। মুমিনের প্রথম আলামত হলো নামাজ। প্রথম আলামত কি? নামাজ। জামাত ইসলামীতে কোন জিনিস সবচেয়ে বেশি দেখা হয় বলেন? কোন জিনিস? নামাজ। নামাজ নাই আপনার নেতাগিরি নাই, নামাজ নাই এমপিগিরি নাই, নামাজ নাই তুই শপথের কর্মী হতে পারবি না। শুধু নামাজ থাকলেই হবে না, 154 ওয়াক্ত জামাতে হতে হবে। সব কনসিডার হয়, কিন্তু নামাজ কনসিডার হয় না। সাহাবীদের জীবনে এমনটাই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে দেখতেন কে আসছে কে আসে নাই। একজন সাহাবী যদি 2-3 ওয়াক্ত নামাজ মিস করতেন, অন্য সাহাবীরা মনে করতেন তিনি মুনাফিক হয়ে গেছে। কেন নামাজ কাজা করছে? রাসূল তার বাড়িতে লোক পাঠাতেন, খবর নিতেন। নামাজ নাই যেখানে, ইসলাম নাই সেখানে নামাজ। আমি শেখকে সালাম দিয়ে, আহা ইন্না লিল্লাহ। হ্যাঁ, আল্লাহ শাফা দান করুক, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিক, বলেন আমিন। আহারে ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে তো। হ্যাঁ স্যার বসেন, এই এখানে এখানে এসে বসেন। কেউ কেউ এই মোটারা কেউ এসে বসো। হ্যাঁ কই আজিজুল কই? আসেন স্যার, এখানে আসেন। আসো তুমি। ওই উনিও চলে গেছে কেন? ওই যে প্রাক্তন চেয়ারম্যান, এটা চলে গেছে কেন? আরে হায়, শুধু ভাগার তালে থাকো মিয়া। কোরআনের আসরে বসে থাকবা, কপালটা খুলে যাবে। হ্যাঁ, চলে যাও কেন? আমি এটা পছন্দ করি না।
চলে যাবা, বদদোয়া দিয়ে দিব, বিছনায় চিত হয়ে পড়ে থাকবা। কোরআন দিয়ে কথা বলি, বুঝো না? ইমান, ইমানের চেয়ে দামি আর কিছুই নেই। একটা জিনিস নিয়ে যেতে চাই, সেটা কি? আরো চিৎকার করে বলেন, ইমান। ইমানের জন্য যদি মৃত্যু হয় সাও ভালো, ঠিক তবে ঠিক। ইমান রক্ষা করতে গিয়ে সব হারাবো, কিন্তু ইমান হারাতে পারবো না। রাসূল বলছেন কিভাবে ইমান হারায়, শুনো। আস-সারিকু হিনা ইয়াসরিকু লা ইউমিন, আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, জিনাকার যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে না, মোদ্দা যখন মদ পান করে তার মধ্যে ঈমান থাকে না। যখন কোনো এমপি, কোনো মন্ত্রী অথবা কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার জনগণের সম্পদ চুরি করবে, জনগণের সম্পদ আত্মসাৎ করবে, এই অবস্থায় যদি সে মারা যায় সে বেঈমান হয়ে মরবে, ঠিক না বে ঠিক? যেমন চাঁদাবাজি হচ্ছে রাস্তায়, আপনাদের এখানে হয়? কথা বল না কেন? কেন হবে? কে করে চাঁদাবাজি? গোলাম রব্বানী এমপি সাহেবকে বলে এগুলিকে লকারে ঢুকায় দেন, কোন চাঁদাবাজি হতে পারবে না। কোন অটো রিক্সা চালকের থেকে চাঁদা নেওয়া যাবে না, ঠিক না ঠিক? যেগুলো চাঁদা নেয় এগুলো হারামখোর, যেগুলো চাঁদা নেয় এগুলো চোর। এগুলো কি? যেই নেতাকে ভাগ দেয় ওই নেতাও চোর। এই চাঁদাবাজি অবস্থায় যদি নেতা মারা যায়, নেতা ঈমান নিয়ে যেতে পারবে না। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। একজন লোক ছিলেন, তিনি এসে বললেন, হুজুর আমি চুরি ডাকাতি যা করি আমার ঈমান কিন্তু কেউ নিতে পারবে না। হুজুর জিজ্ঞেস করলেন কেন? কয় আমার নাম হলো ঈমান আলী। তোমার নাম ঈমান আলী হোক আর চেরাগালি হোক, তোমার মধ্যে যদি চুরি থাকে তোমার ঈমান থাকবে না, যদি ডাকাতি থাকে ঈমান থাকবে না, যদি নেশা থাকে ঈমান থাকবে না, যদি মদ খাও ঈমান থাকবে না। কোন মেয়ে যখন বেপরদেখিতে বের হয় তার মধ্যে ঈমান থাকে না। ওই মেয়ে যখন বেপরদেখিতে বের হয়, সে যদি বিবাহিতা স্ত্রী হয় তার স্বামী দায়ুসের খাতায় নাম লেখায়, আর তার যদি বিয়ে না হয় তার বাপের আন্ডারে থাকে, তার বাপ দায়ুস হয়ে যায়। এই জন্য কোন মেয়ে ক্লাস 5 এর আগ পর্যন্ত যতটুকু কি করবে, 7 বছরের পরে তাকে মাথা ঢাকতে হবে, তার সৌন্দর্যগুলো ঢেকে রাখতে হবে। এটা কার আইন? আল্লাহর আইন। লা তাযাহারু যিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস। তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো না, সব সৌন্দর্য তুমি ঢেকে রাখো। চেহারা ঢেকে রাখবা, মাথার চুল ঢেকে রাখবা। আমাদের কিছু কিছু হুজুর বলে চেহারা খোলা রাখা যাবে। আচ্ছা বলেন তো, একটা মেয়েকে বিয়ে করতে আসলে পুরুষেরা কি দেখে? কথা কন না কেন? কি দেখে বলে ও ভালো, ও দেখতে সুন্দর? কি দেখে? কি দেখে? শুধু চুল দেখে? মুখ ঢেকে শুধু চুল দেখে দেয়? এ ধর, হ্যাঁ, চেহারা দেখে। ফেস ইজ দ্য কুইন অফ বিউটি। ইংলিশ কথা হলো সৌন্দর্যের রানী হলো কে? মুখ। মুখ, মুখটা তো নয় যেন মনের আয়না। সৌন্দর্য হলো মুখ। সৌন্দর্য যখন মুখে হয়, ওই মুখটাকে ঢেকে রাখতে হবে। কি করতে হবে? রাসূলের সময় বান্দিরা মুখ খোলা রাখতো। বান্দি যারা কৃতদাসী ছিল, যারা কর্মঠ মহিলা ছিল, এরা মুখ খোলা রাখতো। বাকি সবাই মুখ কি করত? ঢেকে রাখতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইফকের ঘটনায় মুখ ঢেকে পড়েছিলেন, এই জন্য কোন সাহাবী ওনাকে দেখেন নাই। উনি মুখ ঢাকা অবস্থায় ছিলেন। একজন সাহাবী সবার শেষে জিনিসপত্র কুড়াতে এসে দেখে একটা পোটলা সেখানে পড়ে আছে। জিজ্ঞেস করলেন আপনি কে? বলছে আমি তোমার মা আয়েশা। কি নাম? আয়েশা। তিনি চোখ উল্লা দিকে ফেরালেন, তিনি ওটার উপরে উঠলেন। রাসূলের ওই সাহাবী তাকে নিয়ে গেলেন। সব নবীর বিবিরা চেহারা ঢেকে রাখতেন, সব সাহাবীরা চেহারা ঢেকে রাখতেন। আমরা কেউ চেহারা প্রকাশিত করব না। ঈমান যদি রক্ষা করতে হয়, ফরজগুলো রক্ষা করতে হবে। ঈমান রক্ষা করতে হলে শিরক করা যাবে। কোন মূর্তি ঘরে রাখবেন না, কোন নেতা খেতার ছবি রাখবেন না। ছবি আছে যেখানে, শিরক আছে, ছবি রাখবেন না। ঘরকে ছবি দিয়ে সাজাবেন না, ঘরকে সাজাবেন কোরআনের আয়াত দিয়ে। কি দিয়ে? কোরআনের আয়াত দিয়ে সাজাবেন। লা তাযাহরু, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাদখুলু বুয়ুতান লা তাদখুলুল মালাইকা বাইতুন ফিহি কালবুন ওয়ালা সূরা, বুখারীর হাদিস। ওই ঘরে ফেরেশতা ঢুকে না যেই ঘরে কুত্তার ছবি আছে।
তাহলে কুত্তার যে নির্দেশ ছবিরও সেই নির্দেশ। খবরদার ছবি দিয়ে কোন ঘর যেন সাজানো না হয়। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। স্যার, আপনি জ্ঞানী মানুষ, আপনি ফোন ধরে ডিস্টার্ব করলে আমি কথা বলবো কেন? সরি, আই বেগ ইউ পার্ডন স্যার, ইউ ডোন্ট হ্যাভ টু সে সরি টু মি, আই এম লাইক ইউর স্টুডেন্ট। স্যারদেরকে সম্মান করবেন, এদের সম্মান সবচেয়ে বেশি। যে কোনো শিক্ষাই ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, জেনারেসিটি, যা কিছু মানুষ শিখার দরকার সব শিখিয়েছেন কে? এই জন্য নবীদের মধ্যে কাঠ মিস্ত্রি আছে না নাই? কোন নবী কাঠ মিস্ত্রি ছিলেন? নূহ আলাইহিস সালাম। নবীদের মধ্যে রাজমিস্ত্রি আছে না নাই? কোন নবী রাজমিস্ত্রি ছিলেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। নবীদের মধ্যে চাষি আছে না নাই? কোন নবী চাষি ছিলেন? কোন নবী? আদম আলাইহিস সালাম। সব নবীরাই চাষাবাস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কালকে কিয়ামত হবে যদি জানো, আজকে একটা গাছ লাগাও, ওই গাছের অক্সিজেন, ওই গাছের ফল, ওই গাছের পাতা, ওই গাছের ছায়া যারা নিবে তাদের সওয়াবটা আল্লাহ তোমাদের আমলনামায় তুলে দিবেন। একটা গাছ কত উপকার দেয়, আমরা যেটা ছাড়ি গাছ সেটা গ্রহণ করে, ঠিক না ঠিক? আবার গাছ যেটা ছাড়ে সেটা আমরা গ্রহণ করি। এগুলো এক একটা হলো অক্সিজেন চেম্বার, আমাদের অক্সিজেন গুলোকে বিশুদ্ধ করে দেয়, কার্বন ডাই অক্সাইড গুলোকে টেনে এগুলোকে পিউর করে ছেড়ে দেয় গাছ। এই জন্য গাছকে বড় বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনবা। ঈমানের আলামত হলো নামাজ কায়েম করা। এমন অনেক দল আছে তাদের নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি, ঠিক না ঠিক? জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি। জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তোমরা জাহান্নামী হলা? সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিম, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। বন্ধু হবেন কে? সবচেয়ে বড় বন্ধু তিনি, তার চেয়ে বড় আর কোন বন্ধু? নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা যে 7 বার পড়বে, একদিনে যদি কেউ 7 বার পড়ে, সারাদিন তার চলাফেরাতে আর কোনো সমস্যা, তার সব বিপদ উদ্ধার করে দিবেন কে? তার সব কাজে সাহায্যকারী হয়ে যাবেন কে? রাসূল বলছেন, যে আল্লাহর কাজ দিয়ে দিন শুরু করে তার সবগুলো কাজ আঞ্জাম দিয়ে দেন কে? আমরা বললাম কি দিয়ে দিন শুরু করব? সূরা নামের শেষে আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগী। আগে হলো নামাজ। কুল ইন্না সলাতি, বলো আমার নামাজ। কেন নামাজ আগে আসলো? আমি একটা বুঝি নেই, বুঝেছি যখন আমি ইউরোপ সফর করি। ইউরোপের একজন গাইনোকোলজিস্ট, একজন বড় মেয়ে বিশেষজ্ঞ ডাক্তার, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, হোয়াটস দ্য থিং মেড ইউ মুসলিম ম্যান? হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? তুমি ইসলাম গ্রহণ করলা কেন? তিনি বললেন, বাচ্চাকে মায়ের পেটে দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আমি বলছি কি পেয়েছো? তিনি বলছেন, বাচ্চা যখন মায়ের পেটে থাকে, সেজদা অবস্থায় থাকে, বাচ্চা মায়ের পেটে কতক্ষণ পর পর আল্লাহকে সেজদা দেয়। আমি আমাদের গির্জায় গিয়ে এটা পেলাম না সমাধান, মন্দিরে গিয়ে পেলাম না, প্যাগোডায় গিয়ে পেলাম না, মসজিদে গিয়ে দেখি বাচ্চা মায়ের পেটে যেইভাবে থাকে তোমরা নামাজে শেষ কাজ ওইভাবে করো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হাত দুইটা মাথার কাছে থাকে, ঠিক না ঠিক? পা দুইটা ভাঙা থাকে। বাচ্চারা যখন পেটে থাকে হাত দুইটা কোথায়?
মুখের উপরে ভাঙা থাকে, এই ঠোঁটের উপরে হাত দিয়ে রাখে যাতে মায়ের পেটের অপবিত্র রক্ত না লাগে। ওই মুখ দিয়ে খাওয়ার কথা, কিন্তু নাভির সাথে নাভি লাগায় খাওয়া দেন কে? আল্লাহ খাওয়া দেয় যাতে মুখটা পবিত্রই থাকে। এই পবিত্র দিয়ে সব সময় পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কি হয়েছে? এত জোরে কথা বলে কেন? কি হয়েছে আপনার? হ্যাঁ, সেন্স, ইউজ দ্য সেন্স ম্যান। আপনারা একটু বুদ্ধি শুদ্ধি ব্যবহার করবেন। এখানে আওয়াজ আসলে আমি কথা বলবো কেন? প্রথম হলো সালাত। জন্মের পরে বাচ্চা যখন দুনিয়াতে প্রথম পড়ে আগে কি দেয়? আগে কি? সেজদা। এই সেজদার জায়গা চেঞ্জ হয়ে গেলে বাচ্চা পেট কেটে বের করতে হয়। কুল ইন্না সলাতি, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? কোন নেতার জন্য হতে পারবে না, কোন দলের জন্য হতে পারবে না, হতে হবে কার জন্য? দিয়েছেন যিনি, পাবেনও তিনি। দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। জীবন দিয়েছেন কে? আল্লাহ। আমরা বললাম জীবন কেন দিলেন? সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু দিয়েছি পরীক্ষার জন্য, কে ভালো কাজ করে। আহসান কাজ কে করে? কারা করবে আহসান কাজ? 4 বার কসম খেয়ে আল্লাহ বললেন সবচেয়ে আহসান সৃষ্টি হলো মানুষ। পড়েন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পাখি সুন্দর এটা আল্লাহ বলেন নাই, ওই যে চাঁদ সুন্দর বলেন নাই, কিন্তু মানুষ সুন্দর। আল্লাহ 4 বার কসম খেয়েছেন। কয়বার? 4 বার কসম খেয়েছেন। সবচেয়ে সুন্দর কে? আরো জোরে বলেন। সবচেয়ে সুন্দর আল্লাহ, তারপরেই মানুষ, তারপরে কে? মানুষ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর করে। আল্লাহ বলছেন সুন্দরের জন্য 4টা জিনিস লাগবে। প্রথম লাগবে তিন। তিন মানে হলো ফিক্স, অথবা বাংলা ভাষায় ডুমুর। এটা পাওয়া যায় দোকানে, খাবেন আপনারা। এটা খেলে আফটার 40 সো মেনি পিপল আর শিবরিং। দেখবেন 40-এর পরে অনেকের হাত কাঁপে, এরকম কাঁপে না? এই কাঁপাকাঁপি হবে না যারা 3 খাবে, একটা করে। সারা কোরআনে 3-এর বর্ণে সে একবার। কয়বার? এরপরে জাইতুন, অলিভ। এই জাইতুনের বর্ণে সে 7 বার। রাসূল বলছেন আদ-দাহনু ফাইন্না ফি তাদহিনে বারাকা। তোমরা জাইতুন খাও, জাইতুন মালিশ করো। জাইতুন মালিশ করলে বরকত দিয়ে দেন কে? যাদের পেটের ব্যথা ভালো হয় না, 2 চামচ করে জাইতুনের তেল খান, অলিভ, পেটের ব্যথা চলে যাবে। হাত পা জ্বালা পোড়া করে, অলিভ খান 2 চামচ করে, চলে যাবে। 7টা অলিভ খাবেন দৈনিক। কোরআনে 7 বার এসেছে জাইতুনের কথা। শাজারাতুন মুবারাকা, সব রকমের বরকত আল্লাহ এই গাছটার ভিতরে দিয়েছে। রাসূল এটা খেতেন, আর ওয়ার্ল্ডের লোকেরা এটা খায়। ওদের গড় আয়ু হলো 90 থেকে 80, 80 থেকে 90, 120-30 বছর এমনি বেঁচে থাকে। এটা আমরা খাবো। আমাদের দেশে আরেকটা তেল আছে, সরিষার তেল। অত্যন্ত চমৎকার এই সরিষার তেল। এই সরিষার তেল আপনি যদি কানের ব্যথা হয় 2 ফোঁটা গরম করে রসুনের সাথে কানে দিবেন, কানের ব্যথা সারবে, চোখ সতেজ হবে, ব্রেন সতেজ হবে, ঘুম কম হলে ঘুম হয়ে যাবে বেশি। এত বেশি উপকার। নাভিতে একটু তেল দিয়ে গোসলের আগে রেখে দেন, শরীর রগড়িয়ে রেখে দেন, সব শরীরের রোগগুলো আল্লাহ ভালো করে দিবেন। অনেক উপকার আল্লাহ এই সমস্ত তেলগুলোর ভিতরে রেখেছেন। রাসূল মাথাটা ভিজিয়ে রাখতেন তেল দিয়ে, আর আমাদের ছেলেরা শ্যাম্পু দেয়। কি দেয়? কথা কন না কেন? মাথায় খুশকি হয়েছে, ডাক্তার বলেছে শ্যাম্পু কিনবা অল ক্লিয়ার। ইহুদিদের দালাল। অল ক্লিয়ার 3 সপ্তাহ দেওয়ার পরে মাথার চুল সব শেষ। এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে কয় দিয়েছি তো অল ক্লিয়ার, আমার দোষ কি?
কত বড় শয়তান দেখেন। শ্যাম্পু ক্ষতি শরীরের জন্য, চামড়ার জন্য ভালো না। এগুলোর ভিতরে অনেকগুলোর ভিতরে শুকরের চর্বি দেয়া হয়। আপনি অত্যন্ত সতর্কতার সাথে এগুলো ব্যবহার করবেন। পা নামিয়ে বসেন স্যার, রাসূল জীবনে এইভাবে বসেন নাই, নেভার, কোনদিন এইভাবে বসেন নাই। রাহমাতাল লিল আলামিন, পায়ের উপর পা দিবেন না। রাসূল বলেছেন যখন আপনি সোজা হয়ে শুইবেন, মনে কষ্ট পাননি তো স্যার? যখন সোজা হয়ে শুইবেন আপনি পায়ের উপরে পা দিবেন না, রাসূল নিষেধ করেছেন। দ্বিতীয় বলেছেন উপর হয়ে শুবা না, এটা জাহান্নামীদের শোয়া। কাদের শোয়া? আরো জোরে বলেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে ভারতের সবচেয়ে বড় হার্টের ডাক্তার, এই ব্যাটার নাম কি? সবার মুখস্থ কি নাম স্যার? দেবী শেঠি। এই বেটা বলতেছে এখন আপনারা বিফোর সানরাইজ ইউ ওয়েক আপ, বিফোর সানরাইজ, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠো। সূর্য ওঠার আগে যদি ঘুম থেকে উঠো, কিছু প্রার্থনা করে তারপরে যদি তোমরা কয়েক গ্লাস পানি খাও, তোমাদের সব রোগগুলো ভগবান ভালো করে দিবেন। 1400 বছর আগে এই অভ্যাস শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এখন তারাই বলছে উপর হয়ে শুইও না, ডান কাত হয়ে শো, হার্ট ভালো থাকবে। এই বেটা বলতেছে হার্ট ডাক্তার, অথচ 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। বালিশ ছাড়া ঘুমাও, রক্ত প্রবাহ সুন্দর হবে। বালিশ ছাড়া ঘুমাও। সাহাবায়ে কেরাম রাসূল সহ ডান হাতের উপরে ঘুমিয়ে থাকতেন রাহমাতাল লিল আলামিন। এখন মেডিকেল সায়েন্স বলছে এগুলো সবচেয়ে ভালো শরীরের জন্য। ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন, ওহির জ্ঞান লাগবে তুরি সিনা যেখানে বাইবেল নাজিল হয়। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর লাগবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন আমার ইব্রাহিম দোয়া করলেন এই শহরটাকে তুমি নিরাপত্তার শহর বানিয়ে দাও। আমাদের শহরে আগে নিরাপত্তা ছিল না, এই মিঠা পুকুরে লোকেরা সব ভেগে গিয়েছে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? 17 বছর পুলিশ এসে যারে খুশি তারে ধরে নিয়ে গেছে। ঠিক না ঠিক? আর আওয়ামী লীগের এক এক পান্ডা ছিল জমদূত। আপনাদের এখানে আমি 2 বার এসেছি ওই আওয়ামী লীগের ওই দুঃশাসনের সময়। আওয়ামী লীগের নেতা খেতাদেরকে তেল দিতে দিতে, ঘুষ দিতে দিতে শালারা ঘুষ খেয়ে এরপরে কোরআনের মাহফিলের অনুমতি দিত। ওই সময় রসিগুলো ছিল ঘুষখোর, গুখোর ছিলি তোরা। এখন খায়নি কি? আজকের মাহফিল করতে কত টাকা ঘুষ দিছেন? হ্যাঁ, এখন আবার আম করে সালাম দেয়। না দেখলে কয় হুজুর সালাম দিছিলাম, বোধহয় দেখেন নাই। খবরদার, কোরআনের কর্মীদের গায়ে লাঠি উঠাবি না পুলিশের বাচ্চারা। আবার শুরু করেছো তোমরা, কোরআনের লোকদের উপর লাঠি উঠাবে না, আল্লাহ সেই হাত অবশ করে দিবেন। তোদের বহু পুলিশ অজ্ঞান হয়ে এখন মৃত্যুর সাথে গড়াগড়ি খাচ্ছে। ঠিক না বা ঠিক? হাত তুলবি না অন্যায় ভাবে। বহু প্রোগ্রামে এসে প্রোগ্রাম করতে পারি নাই, ঢাকা চলে গেছি। আল্লাহ এখন ময়দানটাকে প্রশস্ত করে দিয়েছেন। ঠিক না বে ঠিক? কিন্তু তার একই পথে হাঁটবা না। ওই পথে হাঁটলে হাসিনা যাবে যেই পথে, তুমিও যাবা সেই পথে। আমরা সোজা সাপটা কথা বলি, আমরা চাই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, সবখানে আল্লাহর আইন চলবে। ঠিক না বে ঠিক? তোর সেনা ওহির জ্ঞান লাগবে, তারপর নিরাপদ শহর লাগবে। শহরটা যদি নিরাপদ না হয়, থেকে আরাম নাই, খেয়ে আরাম নাই। ঠিক না বে ঠিক? আপনাদের এই যে দায়িত্বশীলরা এসেছে, এক একজনের বিরুদ্ধে 14টা 15টা 17টা মামলা, বিএনপির এক একজনের বিরুদ্ধে 12টা 14টা মামলা। এত মামলা 17 বছর একসাথে অত্যাচার সহ্য করে এখন কেন বিরোধিতা করছো? এখন কেন দুশ্মন হচ্ছ একজন আরেকজনের? অতীতের 17 বছর স্মরণ করো। তারেকের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে পুলিশ এবং আর্মিরা নাই। ঠিক না বা ঠিক? তুমি আবার ওদের সাথে ওদের মতো ফেসিবাদী আচরণ দিকে কেন যাচ্ছ? তোমার যেই মন্ত্রীগুলো ওদের সাথে সম্পর্ক রাখে ওদেরকে মন্ত্রিসভা থেকে বের করে দাও। পিওর তৌহিদের মধ্যে আসো, ইসলামের মধ্যে আসো। আমরা কারো দুশমন নই, আমরা কোরআনের বন্ধু, আমরা ইসলামের বন্ধু। আমরা চাই তোমাদেরকে নিয়ে যেন আমরা জান্নাতে চলে যেতে পারি। ঠিক না বা ঠিক? 4টা জিনিস। কয়টা?